গুড মর্নিং গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে রিভিউ হবে ছাওয়া সিনেমার ট্রেলারটা। এটা আমরা যারা যারা দেখেছি আমরা এতদিনে প্রত্যেকেই জেনে গেছি এটা ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনী কাহিনীর ওপর নির্মিত। সেই সময়কার হিন্দুস্তানের অন্যতম শ্রেষ্ঠ এবং শক্তিশালী রাজা ছিলেন তিনি। আমরা অনেকেই ছত্রপতি মহারাজ শিবাজী মহারাজের সম্বন্ধে জানি, তার অনেক বায়োপিক হোক বা অন্যান্য বই আমরা দেখেছি, পড়েছি, কিন্তু সম্ভাজি মহারাজের ওপর আমরা কোনো কিছুই সেভাবে পাইনি। তো আসছে 14 ফেব্রুয়ারি সেই ছাওয়া, ম্যাডকক ফিল্মসের নির্মিত। ম্যাডকক ফিল্মসকে নিয়ে একটা জিনিস বলতেই হয়, এরা জাস্ট আগুন লাগানোর মতো কাজ করছে, একের পর এক জাস্ট আগুন লাগানো। স্কাইফোর্সের কাজটাও ওখানে যেরকম ভিএফএক্স ছিল সেটাও দারুণ হয়েছিল, এবং ছাওয়াতেও যেই ট্রেলারে যা আমরা ভিএফএক্স দেখতে পাচ্ছি সেটাও এক কথা অনবদ্য। এবং ছাওয়ার যেটা মূল মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে ভিকি কৌশল, যে সম্ভাজি মহারাজের রোল প্লে করছে। হোয়াট এ অ্যাক্টিং, আর হোয়াট এ অ্যাক্টিং! মানে ভিকি কৌশল সেই উড়ি থেকে দেখছি, মানে ভিকি কৌশল বরাবরই ভালো অভিনেতা, তিনি ভালো অভিনয় করেন সব কিছুতে, কিন্তু সেই উড়ি থেকে ওনাকে জাস্ট ওনার ফ্যান হয়ে যাচ্ছি দেখে। ওনার ডায়ালগ ডেলিভারি বা ওনার অ্যাকশনের সিকোয়েন্সগুলো, ওনার হাঁটা চলা, মানে সত্যিকারে মনে হচ্ছে না উনি একজন কোনো মারাঠা রাজা আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন। তো এক কথায় ছাওয়ার ট্রেলার জাস্ট ফাটিয়ে দিয়েছে। ভিকি কৌশলের থেকে চোখ সরানো যাচ্ছে না, এবং এছাড়াও অক্ষয় খান্না আছে, যে অরঙ্গজেব হয়েছে, তাকে তো চেনাই যাচ্ছে না। অক্ষয় খান্নার যখন এন্ট্রি হবে হলে, মানে অনেকে হয়তো যারা ট্রেলার না দেখে সিনেমাটা দেখতে যাবেন তারা তো চিনতেই পারবেন না, মানে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা। এছাড়াও রশ্মিকা আছে, তাকে অতটা স্পেস দেওয়া হয়নি ট্রেলারে, বাট মনে হলো সেও হয়তো ভালোই করেছে, ভালোই কাজ করবে। কিন্তু ভিকি কৌশল এক কথা অনবদ্য, ফাটিয়ে দিয়েছে। তো আমি খুবই এক্সাইটেড ছাওয়ার জন্য। আগামী 14ই ফেব্রুয়ারি ছাওয়া আসছে বড় পর্দায়, আপনারা গিয়ে দেখুন আপনাদের নিকটবর্তী সিনেমা হলে। এবং এই ধরনের সিনেমা আরও বেশি করে ইন্ডিয়াতে হওয়া উচিত, ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে, কারণ এই ধরনের ইতিহাসগুলো আমাদের আরও বেশি করে জানা উচিত, তাই আমাদেরই উপকার হবে। আমি ছাওয়া ট্রেলারকে 5-এ 5 দেবো, বাদবাকি সিনেমাটা আসার পর। আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে, এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা।